ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। হিন্দু ভাই বোনদের প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের ভিডিওটি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। এই ভিডিওতে একটা লাইক দিয়ে না থাকলে অবশ্যই এখনই একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতীয় ভিসা, তার মধ্যে রয়েছে ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা থেকে শুরু করে অন্যান্য যে ট্রানজিট ভিসা, সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তো আপনারা যারা মেডিকেল ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেক বেশি মাতামাতি করছেন, আপনারা যারা মেডিকেল ভিসা নিয়ে কথা বলছেন, আপনারা জানেন যে ইতিমধ্যে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে এবং খুব সীমিত পরিসরে দেওয়া হচ্ছে। এটা আমরা জানি 5ই আগস্টের পর বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক সেটা কিন্তু খুব একটা ভালো নেই, ভালো যাচ্ছে না। বর্তমান যিনি সরকার প্রধান রয়েছেন তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপির যে সরকার গঠন করেছে এবং ভারতের সাথে এখন পর্যন্ত ওইভাবে কোনো ধরনের কোনো চুক্তি কিংবা কোনো ধরনের কোনো রাজনৈতিক সম্পর্ক এখনও কিন্তু আগের মতো করে আওয়ামী লীগের সময়ের মতো করে গড়ে তোলা হয়নি। তো আমরা জানি যে বাংলাদেশের সাথে ভারতের একটা কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে ভিসা বন্ধ করে দিয়েছে। গতবার যেমন হয়েছে মুস্তাফিজুর রহমানের ঘটনাটাকে নিয়ে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের একজন ভাইকে আমরা দেখেছি হত্যা করা হয়েছিল এবং ওই জেরে কিন্তু আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। সেই সাথে ওই বাংলাদেশের সকল ভিসা সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি সরকার গঠন করার পরে সীমিত আকারে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে এবং আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ঈদের পরেই কিন্তু ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু হবে। তো যারা আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই দেওয়া হবে এবং আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আপনি ঘরে বসে কীভাবে স্লট নেবেন এবং আপনি আপনার মোবাইল দিয়ে কীভাবে আবেদন করবেন। সকল প্রসেস আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ট্যুরিস্ট ভিসা ছাড়ার সাথে এবং আমরা আপনাদেরকে দৈনন্দিন আপডেটগুলো দিয়ে থাকি ভিসা সম্পর্কিত, সেটা মেডিকেল ভিসা বলেন, ট্যুরিস্ট ভিসা বলেন, সকল ভিসার আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি। তো আমি আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো ঈদের পরই কিন্তু মেডিকেল ভিসার পাশাপাশি সীমিত আকারে ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু হবে। যারা ট্যুরিস্ট ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং বিভিন্ন ধরনের মাল্টিপল ভিসা রয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রার্থীদের জন্য এবং হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জন্য ভারতীয় নাগরিকত্ব অর্জনের জন্যও কিন্তু ভিসার মাধ্যমে গিয়ে তারা ভারতের নাগরিকত্ব নিতে পারবে। এই সকল বিষয় আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। আপনারা চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন যাতে করে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেয়ে যান। তো আজকের এই ভিডিওটি এতটুকুই যে আপনারা প্রস্তুত থাকেন, ঈদের পরেই কিন্তু চালু হতে যাচ্ছে সীমিত আকারে ট্যুরিস্ট ভিসার জন্য কী কাগজপত্র প্রয়োজন পড়বে আমি এর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তারপরেও একটু মনে করিয়ে দিই, তার মধ্যে রয়েছে পাসপোর্ট। অবশ্যই আপনাকে খালি পেজ থাকতে হবে 2টা এবং 6 মাস মেয়াদ থাকতে হবে। আপনার পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে, আপনার যে ব্যাঙ্ক এনরোলমেন্ট যে কাগজ সেটা কিন্তু আপনাকে থাকতে হবে এবং আপনার বাড়িকার যে ইউটিলিটি বিলের ফটোকপি সেটা থাকতে হবে। এই সংক্রান্ত কাগজপত্রগুলো আপনার থাকলেই হবে, আপনি আবেদন করতে পারবেন ঘরে বসে। কীভাবে ঘরে বসে আবেদন করবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাবো লাইভ। সো আমাদের সাথে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।